নমস্কার বন্ধুরা, তো আমি আজকে একটা জিনিস বানাবো। এটা কি বলতো, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এখানে আমি গ্রেট করে নিয়েছি কিছুটা পরিমাণ আদা, এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়েছি। আর এখানে 250 গ্রামের একটু বেশি হয়তো চাল আছে। তো আমি এটা বানাবো কি বলতো, এটা হচ্ছে হবে পোলাও তৈরি করবো আমি। এটা ভালো করে আদা দিয়ে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নেব। এটা হবে বাসন্তী পোলাও। এবার এখানে আমি ঘি অ্যাড করে দিলাম 1 চামচ। ঘিটা দিয়েছি, এবার ভালোভাবে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ভালো করে মাখতে হবে যেন সম্পূর্ণ চালের সঙ্গে ঘিটা আর ওই আদা লবণ হলুদ ভালোভাবে মিশে যায় আর কি। মাখিয়ে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিই। তারপর আমি রান্নার মূল আর কি রেসিপি তোমাদেরকে দেখাবো। এই যে আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি আধখানা করে, এখানে কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে একটা তেজপাতা নিয়েছি, 2টো বড় এলাচ, দালচিনি আর লবঙ্গ নিয়েছি। কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। কড়াইয়ে একটু ঘি দেব। ঘিটা গলে গেলে পুরো রান্নাটা আর কি শুরু হবে। যে ঘিটা গলে গিয়েছে, এর মধ্যে আমি গোটা ফোড়নটা দিয়ে দিয়েছি, গরম মশলা আর তেজপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গোটা মশলাটা একটু ভাজা হয়ে গেছে, সেন্ট বেরোচ্ছে ভালো। এবার এখানে কাজু বাদামগুলো একটুখানি আর কি ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই আর কি হয়ে যাবে। গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, না হলে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। কাজু বাদামটা ব্রাউন কালার চলে এসেছে। এবার এই চালটা আমি দিয়ে দেবো। চালটা ভালো করে ভাজতে হবে। এর ভেতর যেহেতু কাঁচা আদা দিয়েছি, ওই কারণে আদার গন্ধটা চলে যাবে, ওই কারণে ভালোভাবে ভেজে নেব চালটা। আর চালটা ভালোভাবে ভাজলে ভাতটা বেশ ঝুড়ো ঝুড়ো হয়। চালটা ভাজা হোক, জলটা কমিয়ে দিয়ে এর মধ্যে জলটা একটু মেপে নিয়ে আসি। আমি এই বাটিটা মেপে চাল নিয়েছিলাম, ওই কারণে বাটিটা দিয়ে জলটা মেপে দেব। যা চাল, সবসময় এটা মাথায় রাখতে হবে, যে পরিমাণ চাল সে পরিমাণ তার ডবল জল দিতে হবে। এবারে আমার 1 বাটি পুরোপুরি উঁচু পরিমাণ চাল ছিল, সে তো আমি এই যে পুরো একদম উঁচু উঁচু জলটা নিয়ে নিলাম। 1 বাটি জল দিয়েছি, এখানে আমি আরও 1 বাটি জল দেব। এই যে আমি 2 বাটি জল দিলাম। এবার যেহেতু বাটিটা আমার উঁচু উঁচু চাল ছিল, ওই কারণে আমি এখানে আরও 1/2 বাটি জল দেব। এই যে আমি পুরোপুরি এতটা পরিমাণ জল দেব, জলটা এখানে থাক। এবার এটা আর একটু ভেজে নিই।
জলটা আমি একটু গরম করে দেবো, ওই জন্য গ্যাসটা বসিয়ে দিয়েছি। বাটিতেই জলটা দিয়ে দিলাম, গরম হোক। তার মধ্যে চালটাও আমার ভাজা হয়ে যায়। চালটা প্রায় ভাজা হয়ে এসছে। এই যে কিশমিশগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। চালটাও তো খুব সুন্দর ভালো করে ভাজা হয়ে গিয়েছে, ঝোড়ো ঝোড়ো হয়ে গেছে। এবার জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, যেন কোথাও আর কি দানা দানা ভাব, একসঙ্গে লেগে থাকা ভাব না থাকে। যে ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের জোরটা আমি বাড়িয়ে দেব। গ্যাসের জোরটা বাড়িয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। ঢাকনাটা দিয়ে রাখলাম। এই যে ঢাকনাটার এই যে একটা ছিদ্র আছে, এর মুখে আমি কিছুটা কাগজ পাকিয়ে আমি এর ভেতরটা দিয়ে রেখেছি, যেন কোনো পরিমাণ হাওয়া বেরিয়ে না যেতে পারে। ওই কারণে যেটা ফুটতে শুরু করে দিয়েছে, আর একটু ফুটুক, ফুটলেই আমি জোরটা কমিয়ে দেব। এই যে গ্যাসের ফ্লেমটা এবার আমি কমিয়ে দেবো। ভালো করে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো ভালো করে। তখন তার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি তুলবো। দেখো জলটা সব টেনে নিয়েছে। এবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো, দেখি কি অবস্থা। কি সুন্দর কালার এসছে দেখো। এইভাবে ঘিয়ের সঙ্গে হলুদটা মাখিয়ে নিলে কালারটা খুব দারুণ আসে। জোর কিন্তু একদমই কমানোই আছে আমার। যে চালটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে। এবার এখানে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু এটা বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টি হয়, ওই কারণে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আস্তে আস্তে করে আর কি নাড়তে হবে, নাহলে চালগুলো ভেঙে যাবে। চিনিটা মিশিয়ে নিয়েছি, নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। গরমের ভাবে ভাবে চিনিটাও গলে যাবে। ঢাকা দেওয়া থাক। এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। দেখো হয়ে গেছে আমার রান্নাটা। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো। আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এই বাসন্তী পোলাওটা নিরামিষের দিন তুমি আলুর দম কিংবা পনিরের সঙ্গে ও সার্ভ করতে পারো, কিংবা যে কোনো জিনিস, চিকেন বলো, মটন বলো, যাই হোক, এগ কারি বলো, যে কোনো রান্নার সঙ্গে এই রেসিপিটা খুব ভালো যায়। তো আমার এই রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই।